আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 22.3 চ্যাপ্টারের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলীর অঙ্কগুলো সলভ করব। এর আগের ভিডিওতে আমরা 1 দাগ থেকে 5 দাগ অবধি সলভ করেছিলাম। দেখো, এটা 303 নম্বর পেজের অঙ্ক। 303 পেজে এই অঙ্কগুলো আছে। আজকে আমরা এই ভিডিওতে 6 দাগ থেকে অঙ্ক শুরু করব। এখানে দেখো, প্রমাণ করতে বলেছে sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি সমান 1। তাহলে আমরা অঙ্কটা স্টার্ট করছি। দেখো, বাম পক্ষতে কী দেওয়া আছে? বাম পক্ষতে দেওয়া আছে sin স্কোয়ার 45 প্লাস cos স্কোয়ার 45, sin স্কোয়ার 45 প্লাস cos স্কোয়ার 45। তাহলে sin 45-এর মান 1/√2, তাহলে 1/√2 হোল স্কোয়ার প্লাস cos স্কোয়ার 45-এর মান 1/√2, তাহলে cos স্কোয়ার 45 হবে 1/√2 হোল স্কোয়ার। তাহলে 1/√2 হোল স্কোয়ার মানে হাফ, প্লাস 1/√2 হোল স্কোয়ার মানে হাফ। হাফ আর হাফ যোগ করলে হয় 1। তাহলে আমাকে ডান পক্ষতে 1 প্রমাণ করতে বলেছিল, তাহলে আমার 1 এসছে। তাহলে এটাই হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখব প্রমাণিত। এবার দেখো, 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা বলেছে প্রমাণ করো cos 60 সমান cos স্কোয়ার 30 মাইনাস sin স্কোয়ার 30। তাহলে বাম পক্ষতে আছে cos 60, cos 60-র মান আমরা সবাই জানি হাফ। এবার দেখো ডান পক্ষতে আছে cos স্কোয়ার 30 মাইনাস sin স্কোয়ার 30। cos 30-র মান √3/2, তাহলে cos স্কোয়ার 30 হবে √3/2 হোল স্কোয়ার, মাইনাস sin 30-র মান হাফ, তাহলে sin স্কোয়ার 30 হবে হাফের হোল স্কোয়ার। তাহলে √3/2 এর হোল স্কোয়ার মানে √3-এর হোল স্কোয়ার মানে 3, আর 2-এর হোল স্কোয়ার মানে 4, তার মানে 3-এর 4, মাইনাস হাফের হোল স্কোয়ার মানে 1-এর 4। তাহলে এবার 4 লসাগু, 4 লসাগুলে 4কে 4 দিয়ে ভাগ করো 1 পাই, 1-এর সাথে লব গুণ করো 3 গুণ করো, 3 1-কে 3, মাইনাস আছে মাইনাস বসালাম, 4কে 4 দিয়ে ভাগ করো, 4 1-কে 4, 1-এর সাথে 1 গুণ করো, 1 1-কে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2/4, কাটাকাটি করলে উত্তর হয় হাফ। দেখো, তাহলে আমার বাম পক্ষেও এসছে হাফ, আবার ডান পক্ষেও এসছে হাফ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ cos 60 সমান cos স্কোয়ার 30 মাইনাস sin স্কোয়ার 30, প্রমাণিত। 3-এরটা দেখো, প্রমাণ করো 2 tan 30 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 সমান √3। তাহলে বাম পক্ষটা লিখে ফেলি, 2 tan 30 বাই 1 মাইনাস tan স্কোয়ার 30। তাহলে 2 ইন্টু tan 30-র মান 1/√3 বাই 1 মাইনাস tan 30 1/√3 তার হোল স্কোয়ার। তাহলে 2 ইন্টু 1/√3 মানে 2/√3 বাই 1, মাইনাস আছে মাইনাস বসালাম, 1/√3 হোল স্কোয়ার মানে 1/3। তাহলে দেখো 2/√3 বাই লসাগু হবে 3, 3 1-কে 3, মাইনাস 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1। তাহলে দেখো 2/√3 এই বাইটাকে গুণ করলে এই অনুপাতটা উল্টে যাবে, অর্থাৎ 2-এর 3টা হয়ে যাবে 3-এর 2। তাহলে দেখো 2 2 কেটে গেল, আর এই 3কে √3 দিয়ে ভাগ করলে √3 পাই। আমরা সবাই করণী নিরসন শিখেছি। তাহলে এটা কেটে হবে √3। তাহলে দেখো আমার ডান পক্ষে দেওয়া ছিল √3, তাহলে এটাই হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। এবার দেখো 4-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা কি বলছে? 4-এর অঙ্কটা বলছে দেখো, প্রমাণ করো √1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30 সমান sec 60 প্লাস tan 60। তাহলে বাম পক্ষ হচ্ছে √1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30, তাহলে সমান √1 প্লাস cos 30-র মান হচ্ছে √3/2 বাই 1 মাইনাস √3/2। তাহলে দেখো এটার সাথে এটা যোগ করলে 2 লসাগু হয়, 2 1-কে 2, প্লাস 2কে 2 দিয়ে ভাগ করো 1, 1-এর সাথে √3 গুণ করো √3 বাই এটা থেকে এটা বিয়োগ করো, তাহলে লসাগু হবে 2, 2-এর সাথে এই 1 গুণ করো, 2 1-কে 2, মাইনাস 2কে 2 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে √3 গুণ করলে √3। তাহলে √2 প্লাস √3/2 এই ভাগটাকে
গুণ করলে অনুপাতটা উল্টে যাবে, অর্থাৎ 2 - √3টা নিচে চলে আসবে আর 2টা ওপরে চলে আসবে। তাহলে এই 2 কেটে গেল। এবারে এটাকে আমরা করণী নিরসন করব। তাহলে নিচে 2 - √3কে অনুবন্ধী করণী 2 + √3 দিয়ে গুণ করব, তাহলে লবকেও 2 + √3 দিয়ে গুণ করব। তাহলে লব হর দুটোকেই 2 + √3 দিয়ে গুণ করলে আমরা ওর লবটা পেয়ে যাই 2 + √3 × 2 + √3, তার মানে 2 + √3 হোল স্কোয়ার। আর নিচে পেয়ে যাই দেখো a + b × a - b, তার মানে a² - b² এর সূত্র। তাহলে a হচ্ছে 2, তাহলে a² মানে 2² মানে হচ্ছে 4 মাইনাস b² মানে √3 এর হোল স্কোয়ার, √3 এর হোল স্কোয়ার মানে কত 3। তাহলে ওপরে আমি পেয়ে যাই 2 + √3 হোল স্কোয়ারের বর্গমূল মানে 2 + √3, আর নিচে 4 - 3 মানে 1, 1 এর বর্গমূল মানে 1, তার মানে পেলাম 2 + √3। এবার আমাকে ডান পক্ষতে কী বলেছিল 660 + tan60। তাহলে দেখো 660 + tan60 ডান পক্ষ, 660-র মান হচ্ছে 2 প্লাস tan60-র মান হচ্ছে √3। তাহলে দেখো আমার বাম পক্ষেও এসছে 2 + √3, ডান পক্ষতেও মান এসছে 2 + √3। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। তাহলে এটা কিন্তু লিখতে হবে লাস্ট লাইনে, যেটা তোমার দেয়া ছিল প্রমাণ করতে, সেটা সমান বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখতে হবে প্রমাণিত। এইভাবে কিন্তু পুরো অঙ্কটা করলে তবেই তোমরা ফুল মার্কস পাবে। এই লাস্ট লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের দেখাতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে তুমি প্রমাণ করতে পারলে, প্রমাণিত। এরপরে আসছি আমরা 5-এর দাগের অঙ্কটা। দেখো 5-এর দাগের অঙ্কটায় বাম পক্ষে দেওয়া আছে 2 tan² 30/1 - tan² 30 প্লাস 6² 45 ডিগ্রি মাইনাস cot² 45 ডিগ্রি। তাহলে বাম পক্ষ এটা লিখলাম, আস্তে আস্তে মানগুলো সব বসাবো। তাহলে 2 × tan 30-র মান 1/√3, tan² 30 মানে তার হোল স্কোয়ার, বাই 1 মাইনাস tan² 30 মানে 1/√3-র হোল স্কোয়ার, প্লাস sec 45-এর মান √2, তাহলে sec² 45 হবে √2-র হোল স্কোয়ার, মাইনাস cot² 45-এর মান 1, তাহলে cot² 45 হবে 1-এর হোল স্কোয়ার। তাহলে এটা হবে দেখো 2 × 1/√3-র হোল স্কোয়ার মানে 1/3, আর নিচে হবে বাই 1 মাইনাস 1/√3-এর হোল স্কোয়ার মানে 1/3, প্লাস √2-এর হোল স্কোয়ার মানে 2 মাইনাস 1-এর হোল স্কোয়ার মানে 1। তাহলে এখানে হবে দেখো 2 × 1/3 মানে 2/3, বাই এখানে দেখো লসাগু হবে 3, 3-এর সাথে 1 গুণ করলে 3 × 1 = 3, মাইনাস 3কে 3 দিয়ে ভাগ করো 1, 1-এর সাথে 1 গুণ করো 1, প্লাস 2 মাইনাস 1 বিয়োগ করলে আমরা পাবো +1। তাহলে দেখো এটা হবে 2/3, এই ভাগটাকে গুণ করে দিলে দেখো এই 2/3টা উল্টে 3/2 হয়ে যাবে। তাহলে 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, 1 পেলাম, 1 + 1, 1 + 1 মানে কত 2, 1-এর সাথে 1 যোগ করলে 2। এবার ডান পক্ষতে আমার কী দেওয়া আছে, ডান পক্ষ দেওয়া আছে 660, তাহলে ডান পক্ষ 660-র মান হচ্ছে 2, তাহলে দেখো বাম পক্ষতেও মান এসছে 2, ডান পক্ষতেও মান এসছে 2, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষতে ছিল 2 tan² 30/1 - tan² 30 প্লাস 6² 45 মাইনাস cot² 45 ইজ ইকুয়াল টু 660। তাহলে এখানে ব্র্যাকেটে আমার প্রমাণিত লিখতে হবে, তাহলে আমি এখানে ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত। এবার দেখো 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা কী বলছে, tan² π/4 sin π/3 tan π/6 tan² π/3 সমান 1/2, এটা প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষটা লিখে ফেললাম, মানগুলো সব বসিয়ে ফেলি। tan² π/4 মানে 180/4, তার মানে 45 ডিগ্রি, sin π/3 মানে 180/3 মানে sin 60 ডিগ্রি, tan 180/6 মানে tan 30 ডিগ্রি, tan স্কোয়ার 180/3 মানে tan স্কোয়ার 60 ডিগ্রি। এবারে সব মানগুলো বসাবো। tan 45-এর মান 1, তাহলে 1-এর হোল স্কোয়ার, ইন্টু sin 60-র মান √3/2, ইন্টু tan 30-র মান 1/√3, ইন্টু tan স্কোয়ার 60-র মান √3-এর হোল স্কোয়ার। তাহলে দেখো √3 কেটে গেল, 1-এর হোল স্কোয়ার মানে 1, 1 1-কে 1, √3-এর হোল স্কোয়ার মানে 3, তাহলে ওপরে লব পেলাম 3, বাই নিচে হর আছে দেখো 2, তাহলে আমরা পেলাম 3/2। তাহলে 3কে 2 দিয়ে ভাগ করলে 1/1 2 পাই। আমার ডান পক্ষে 1/1 2 প্রমাণ করতে বলা আছে,
তাহলে এটাই হলো ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে অতএব tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3 সমান 1/1/2 প্রমাণিত। দেখো এই প্রমাণ করোর লাস্ট অঙ্কটা, 6 দাগের লাস্ট অঙ্কটা, 7 অঙ্কটা, sin π/3 tan π/6 প্লাস sin π/2 প্লাস cos π/3 সমান ডান পক্ষে দেওয়া আছে 2 sin স্কোয়ার π/4। তাহলে বাম পক্ষগুলো লিখে ফেলি, sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3, তার মানে sin 60 ডিগ্রি, sin 60 মান √3/2 ইন্টু tan 30 ডিগ্রি 180/6 মানে 30 ডিগ্রি, tan 30 মান 1/√3, তাহলে √3/2 ইন্টু 1/√3 প্লাস sin 180/2 মানে sin 90, sin 90 মান 1 ইন্টু cos 180/3 মানে cos 60, cos 60 মান হাফ, তাহলে 1 ইন্টু হাফ। তাহলে দেখো √3 কেটে গেল, এটাও পেলাম 1/2 হাফ, প্লাস এটাও হলো 1 ইন্টু 1/2 মানে হাফ, হাফ আর হাফ যোগ করলে কত পাই 1। এবার দেখো ডান পক্ষে কী আছে 2 sin স্কোয়ার π/4, তার মানে 2 sin স্কোয়ার 45 ডিগ্রি, তার মানে 2 sin 45 এর মান 1/√2, sin স্কোয়ার 45 মানে 1/√2 হোল স্কোয়ার, তাহলে 2 ইন্টু 1/√2 হোল স্কোয়ার মানে হাফ, তাহলে এই দুই কেটে গেল, পেলাম আমি কত 1। তাহলে বাম পক্ষের মানও পেলাম 1, ডান পক্ষের মানও পেলাম 1। সুতরাং বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, অর্থাৎ sin π/3 tan π/6 প্লাস sin π/2 cos π/3 ইজ ইকুয়াল টু 2 sin স্কোয়ার π/4। এবারে দেখো আমার 7 দাগের অঙ্কগুলো এবারে আমরা সলভ করব। 7 দাগের প্রথম অঙ্কটা দেখো, বলা আছে x sin 45 cos 45 tan 60 সমান tan স্কোয়ার 45 cos 60 ডিগ্রি tan স্কোয়ার 45 মাইনাস cos 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা তুলে নিলাম x sin 45 cos 45 tan 60 সমান tan স্কোয়ার 45 মাইনাস cos 60, তাহলে x ইন্টু সাইন 45 এর মান হচ্ছে 1/√2, cos 45 এর মান 1/√2, tan 60 মান √3 সমান tan স্কোয়ার 45 মানে 1 এর হোল স্কোয়ার মাইনাস cos 60 মান হাফ। তাহলে দেখো এখানে লব গুণ করে হবে √3 ইন্টু 1 ইন্টু 1 মানে √3 ইন্টু এক্স, বাই নিচে দেখো √2 ইন্টু √2 মানে 2 সমান 1 এর হোল স্কোয়ার মানে 1 মাইনাস হাফ, 1 থেকে হাফ বিয়োগ করলে উত্তর হয় হাফ, তাহলে এইটা সমান পেলাম হাফ। তাহলে শুধু x সমান কত হবে, দেখো √3টা এইদিকে এলে নিচে চলে আসবে, আর এই 2টা নিচে ছিল এদিকে এলে উপরে চলে আসবে, তাহলে হাফ ইন্টু √3/2টা উল্টে গিয়ে হবে 2/√3, তাহলে 2 কেটে গেল, তাহলে পেলাম 1/√3, তাহলে x এর মান আমরা পেলাম 1/√3। এবার দেখো 7 দাগের 2 প্রশ্নটা, 7 দাগের 2 প্রশ্নটা বলেছে x sin 60 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি সমান tan স্কোয়ার 45 sec 60 বাই cosec 60। তাহলে মানগুলো বসিয়ে দিই, x ইন্টু সাইন 60 মান √3/2 ইন্টু cos স্কোয়ার 30 মান √3/2 এর হোল স্কোয়ার সমান tan স্কোয়ার 45 এর মান 1 এর হোল স্কোয়ার ইন্টু sec 60 মান 2, তাহলে 1 স্কোয়ার ইন্টু 2 বাই cosec 60 হচ্ছে 2/√3, তাহলে 2/√3। তাহলে দেখো এই √3টা লবে চলে যাবে, উপরে চলে যাবে, এই দুই কেটে যাবে, তাহলে এখানে পড়ে রইল √3 ইন্টু 1 স্কোয়ার মানে √3, তাহলে ডান পক্ষে আমার পড়ে রইল এখন শুধু √3। দেখো এই √3টা উপরে চলে যাবে, তাহলে √3 ইন্টু 1 স্কোয়ার মানে কী পেলাম √3, এই দুই কেটে যাবে, আর এই দিকে কী পড়ে থাকবে দেখো √3 এর হোল স্কোয়ার মানে 3 √3 ইন্টু এক্স, তাহলে 3 √3 ইন্টু এক্স, আর নিচে পড়ে থাকবে দেখো 2 এর হোল স্কোয়ার মানে 4, 4 আর 2 গুণ করলে 8, 4 2 8, তাহলে এক্সের মান হবে, এই 8টা এইদিকে গেলে ওপরে চলে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 8√3 বাই এই 3√3টা এদিকে এলে নিচে চলে আসবে, তাহলে বাই 3√3, তাহলে এই √3 কেটে গেল, এক্স সমান পেয়ে গেলাম 8/3। বা এটাকে তোমরা মিশ্র ভগ্নাংশ করে নিতে পারো, 2 পূর্ণ 2/3, তাহলে এক্সের মান 2 পূর্ণ 2/3 পেলাম। 3 দাগের প্রশ্ন,
এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 6 স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এক্সের মান বের করতে হবে। তাহলে দেখবে এক্স স্কোয়ার সমান সাইন 30 মান হাফ, তাহলে হাফের হোল স্কোয়ার প্লাস 4 কট স্কোয়ার 45 মানে 4 ইন্টু কট 45 মান 1, তাহলে কট স্কোয়ার 45 হবে 1 হোল স্কোয়ার মাইনাস 60 মান 2, তাহলে 6 স্কোয়ার 60 হবে 2 হোল স্কোয়ার। তাহলে 2 হোল স্কোয়ার মানে 4 প্লাস 1 হোল স্কোয়ার মানে 1 সাথে 4 গুণ করলে 4 মাইনাস 2 হোল স্কোয়ার মানে 4। তাহলে এই 4 থেকে 4 বিয়োগ করলে 0 পাই, তাহলে আমার পড়ে রইল শুধু 4। তাহলে এক্স স্কোয়ার সমান পেয়ে গেলাম 4। তাহলে এক্স সমান কত হবে এই 4 বর্গমূল, তাহলে এক্সের মান হবে প্লাস মাইনাস 4 বর্গমূল করলে 1 বর্গমূল 1, 4 বর্গমূল 2, তাহলে প্লাস মাইনাস হাফ। তাহলে এক্সের মান পেলাম আমরা প্লাস মাইনাস হাফ। 8 দাগের প্রশ্নটা দেখো। 8 দাগের আমার অঙ্কটা বলেছে দেখো, এক্স tan 30 প্লাস ওয়াই কট 60 সমান 0 এই একটা সমীকরণ, এবং 2x মাইনাস ওয়াই tan 45 সমান 1 হলে এক্স ও ওয়াই এর মান হিসাব করে লেখো। তাহলে দেখো আমরা 8 অঙ্কটা সলভ করব। এক্স tan 30 প্লাস ওয়াই কট 60 ইজ ইকুয়াল টু 0। তাহলে মানটা বসিয়ে দিই, এক্স ইন্টু tan 30 মান 1/√3 প্লাস ওয়াই ইন্টু কট 60 মান 1/√3 সমান 0। তাহলে দেখো √3 হরে আছে, তাহলে লসাগু হবে √3, তাহলে √3 ভাগ করলে 1 পাই, 1 সাথে এক্স গুণ করলে এক্স, প্লাস আছে প্লাস বসালাম, √3কে √3 দিয়ে ভাগ করলে 1 পাই, 1 সাথে ওয়াই গুণ করলে ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান √3 ইন্টু 0, √3 সাথে 0 গুণ করলে 0 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 0। এটা 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণটা দেখো, 2x মাইনাস ওয়াই tan 45 সমান 1, তাহলে 2x মাইনাস ওয়াই ইন্টু tan 45 এর মান 1 সমান 1, তার মানে 2x মাইনাস ওয়াই ইন্টু 1 মানে ওয়াই সমান 1। তাহলে এটা 2 নম্বর সমীকরণ, 2x মাইনাস ওয়াই সমান 1। তাহলে এই দুটো সমীকরণ অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 0 আর 2x মাইনাস ওয়াই সমান 1। তাহলে দেখো যোগ করে পাই, যোগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, তাহলে এক্স আর 2x যোগ করলে 3x পাই, সমান 1 আর 0 যোগ করলে 1 পাই, তাহলে 3x সমান 1, তাহলে x সমান হবে 1/3। এক্সের মান আমরা পেয়ে গেলাম 1/3। তাহলে এই এক্সের মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে দেখো 1/3 প্লাস ওয়াই সমান 0। 1 নম্বর সমীকরণে এক্সের জায়গায় 1/3 বসাও, 1/3 প্লাস ওয়াই সমান 0, তাহলে 1/3 প্লাস ওয়াই সমান 0। তাহলে ওয়াই সমান কী হবে, এই 1/3টা এইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম মাইনাস 1/3। তাহলে দেখো আজকে আমরা 8 দাগ পর্যন্ত অঙ্কগুলোর সলিউশন করলাম। পরের ভিডিওতে আমরা 9, 10, 11 এই 3টে অঙ্ক করলে, এই 3টে দাগের অঙ্ক করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে এবং ভিডিওটা প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে বলবে। থ্যাংক ইউ।